শান্তিনিকেতন মেডিকেল কলেজে তরুণীর রহস্য মৃত্যুর ঘটনা থেকে প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষা, একাধিক বিষয় নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিএম এর রাজ্য সম্পাদক এবং ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ এবং সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন সিপিএম এর রাজ্য সম্পাদক এবং রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শুরু করে মুখ খুললেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণী কর্মীর রহস্যজনক মৃত্যু নিয়েও। বারবার অবস্থান বদল করার জন্য তীব্র কটাক্ষ করলেন ত্রিপুরামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে। পাশাপাশি আত্মসমর্পণকারী এনএলএফটি এবং এটিটিএফ জঙ্গিদের ব্যবহার করে বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ জানালেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজে তরুণী কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন বিরোধী দলনেতা। অভিযোগ করেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যতটা সিরিয়াসনেস থাকার কথা ততটা রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। প্রথমত বলবো, এটা খুবই দুর্ভাগ্যজনক। নতুন মেডিকেল কলেজ, এই কলেজের ভিতরে কিভাবে একটা যুবতী মহিলা তার মৃত্যু হলো। দেখলাম গতকাল সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এই নির্দেশ দিয়েছে, কিন্তু এটা তদন্ত ইত্যাদি না হওয়ার আগে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হলেও পুলিশের তদন্ত হবে। একটা জলজন্ত মহিলা মারা গেল, এগুলি সেরকম তদন্ত না করে গতকালই বলে দিল এটা আত্মহত্যা। এবং আজকে পত্রিকা দেখেছি, কিছু কয়েকটা পত্রিকা লিখেছে তাকে প্ররোচিত করার কারণে এই মহিলাকে আত্মহত্যার জন্য একজন এখানে গ্রেপ্তার করা হয়েছে। তো সবটা মিলিয়ে তো বোঝা যাচ্ছে যে এরকম একটা জঘন্য ঘটনা হওয়ার পর পুলিশের তরফ থেকে, সরকার তরফ থেকে যে ধরনের সিরিয়াসনেস থাকা দরকার নেই। সম্প্রতি ত্রিপুরামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের মানুষের জন্য খুব ভালো কাজ করছেন বলেই মন্তব্য করেছেন। এর জন্য শুক্রবার ত্রিপুরামথার সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মা এখন কি বললেন তার কোনো ঠিক নেই। মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোর, ত্রিপুরামথার সুপ্রিমো, তিনি তাঁর যে রাজনৈতিক অবস্থান, যেটা কখনো কখনো নানা ধরনের যে মূর্তি ধরে ত্রিপুরাতে এসে তিনি বলেন ত্রিপুরার যে সরকারটা কার? বিজেপির সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার নীতিতে চলে, তাদের সরকার। তারা ত্রিপুরাসাদের জন্য, এডিসির জন্য কিছুই করছে না। এরকম নানাভাবে এখানে সাধারণ মানুষদেরকে ধরে রাখার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি কথা বলেন। আর দিল্লিতে গিয়ে সেখানে বিজেপি নেতৃত্বদের সামনে অন্য কথা বলেন। বিভিন্ন বিষয়ের পাশাপাশি 2010 সালের আগে নিযুক্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়ার বিষয় নিয়েও মুখ খুললেন জিতেন্দ্র চৌধুরী। বলেন, রাজ্য সরকারের উচিত এই বিষয়ে কেন্দ্রের মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করা, না হলে বড় সমস্যা সৃষ্টি হবে। স্বাভাবিক, জীবনের শেষ পর্যায়ে এসে এই শিক্ষকরা গিয়ে টেট পরীক্ষা দিয়ে অনেকেই সেরকম মানসিক বা অন্যান্য প্রস্তুতি থাকবে না। এতে কি হবে? শুধু সেই শিক্ষকগুলো না, তাদের পরিবারগুলো না, যে ত্রিপুরা রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার যে এমনিটি ভেঙে পড়ে যাচ্ছে, এটা মাটিতে মিশে যাবে। রাজ্য সরকার তার পক্ষে এটা করণীয় কিছু নেই, ঠিকই কোর্টের রায়। এটা আমি বলবো অনতি বিলম্বে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করো, বা কেন্দ্র সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন করে হোক বা যেই হোক। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে দুর্নীতির অভিযোগে থাকা অবসরপ্রাপ্ত আমলাদের
পুনর্নিয়োগ নিয়েও মুখ খুলেন জিতেন্দ্র চৌধুরী। এই বিষয়ে অভিযোগের আঙুল তোলেন রাজ্য সরকারের দিকে। পাশাপাশি তিনি সরব হন রাজ্য সরকারি কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন সমস্যা নিয়েও। হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় তেলবাহী জাহাজে থাকা 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এখনো পর্যন্ত কেন এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন তারও কারণ জানতে চান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.